আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা একটু লং হবে, যদি সময় হয় সবাই শুনবেন। ২০২৬ সাল চলে। দেশ সবাই আপডেটভাবে দেখতে চান এবং আপডেট জিনিসটা সবাই পছন্দ করেন। কিন্তু একটা জিনিসই বুঝলাম না, যে আপনারা আপডেটও চান, জালিয়াতিও করেন। কেন? বর্তমানে গ্যাসের খুব সংকট। ঢাকা শহর, বাংলাদেশের প্রায় জায়গায়, সব জায়গায়, সব জেলায়। কিন্তু একটা জিনিসই বুঝলাম না, যে ১৩00 থেকে ১৪০০ টাকা দামের গ্যাস সরকারি নির্ধারণ করা, সেই গ্যাসের দাম যখন কেউ কিনতে যায়, তখন প্রত্যেকটা গ্যাসের দোকানে যেগুলো আছে, যেগুলো আছে ওখানে গ্যাস পাওয়া যায় না। কেন? কিন্তু যখনই আপনার ২৪০০-২৬০০ টাকা বলা হয়, যে না ২৪০০-২৬০০ টাকা দিয়ে আমি নিতে চাই, তখনই গ্যাস বের করে দেওয়া হয়। ভাই, এই জালিয়াতিগুলো বন্ধ করে। এবং সবাইকে একটা কথাই বলবো, এই সব জালিয়াতি যে সব জায়গা দেখবেন আপনারা, অবশ্যই তাদেরকে আইনের আওতায় নেবেন, এবং সে যেই হোক না কেন। বর্তমানে ঢাকা শহর এবং প্রত্যেকটা জেলায় এই জিনিসগুলো বেশি দেখতেছি, যে সুর বাংলাদেশে কোনো কিছু একটা সংকট দেখা দেয়, তাইলেই তার দাম দ্বিগুণ বেড়ে যায়। দ্বিগুণ বাড়িয়ে দিয়ে তারপর কী করে, একটা সংকট তৈরি করে, মানুষের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি করে। ঢাকা শহরের মানুষ এখন গ্যাসবিহীন রান্নাবান্না করতে পারে না, সব কিছুতেই অনেক কষ্ট করে। গ্যাসের দাম এখন ২৪ থেকে ২৬০০ টাকায় পাওয়া যায় না। কী করছে? খালি গ্যাসগুলো দোকানের সামনে রেখে তারপর লুকিয়ে রাখছে। যখন কেউ কিনতে যাচ্ছে দোকানে, বলতেছে দাম, জিজ্ঞাসা করতে বলে নেই যে শুনলাম ২৪০০-২৬০০ টাকা চলে, যদি এতেও পেতাম তাহলে নিতাম। তখন তারা কি করে, যে আচ্ছা এক জায়গা থেকে এনে দিচ্ছি, আপনি যদি টাকা দেন। ওটা পায়, তখন পান কোথায় আপনি? আপনারা সবাইকেই একটা কথাই বলবো, এই রকমের যে সব জায়গা দেখবেন এই রকমের জালিয়াতি করে, সেই সব দোকানদারের জন্য কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন এবং তাদেরকে আইনের আওতায় নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।